আমার মনটাও অসুস্থ, আমার শরীরটাও অসুস্থ, চারিদিকে অসুস্থ অসুস্থ লাগতেছে। কারণ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ভাল লাগে না কিছু। আর আমারে দেখে মনে হচ্ছে না আমি খুব অসুস্থ, হসপিটাল দিয়ে আইলাম কেবলই। হ্যাঁ গো, সত্যি সত্যি আমার মাথা কি যন্ত্রণা করতেছিল কালকে রাত্রেবেলা, তাই এক খাবলা তেল মারছিলাম, ভাবলাম কি তেল মারলেই হয়তো চইলা যাবে, কিন্তু যায় নাই। ওই তেল দিয়ে আমার সারা মুখ পুরো তেল তেল্লা হয়ে গেছে। সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে নিলাম, মুখ টুক ধুয়ে নিলাম, মেয়েরে কইছি বই নিয়ে বসতে, আর মেয়ের মুখের দিকে তাকানোই যায় না। তারপরে দেখো কাজ বা সাইরা মাঠের দিকে গেছিলাম, আমাদের গাছে দেখো হ্যাংরা ভ্যাংরা বেগুন হয়েছে, সেগুলো তুলে নিয়ে আসলাম, কত কিছু তুলে নিয়েছি, রান্নাবাড়ি করতে হবে। আর সকালে কি হবে আমাদের টিফিনে? গোলা রুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ, এগুলো দিয়ে খাওয়া হবে। দেখো মাঝে মাঝে যে ভাল লাগে রান্না করতে, আবার মাঝে মাঝে রান্না করতে ভাল লাগে না, মনে হয় কি দূর সংসার জীবনে আর থাকবোই না, চইলা যাবো, সে আবার স্কুলে গিয়ে ভর্তি হবো, আগের জীবনই ভালো ছিল এরকম মনে হয়। কিন্তু সেই ভাবনা ভাবলে কি আর হবে বলো তো? সংসার তো করতেই হবে। খাওয়া দাওয়া করে মা মেয়েতে দুষ্টুমি করতে লাগলাম। আমার মেয়ে কি সুন্দর ছবি আঁকছে দেখছো, আর বই নিয়ে বসতে কইছি তখনই দেখছো তো এই বাহানা ওই বাহানা, কত বাহানা। এই দেখো এই গিফটটা আমার বান্ধবী সুপর্ণা আমার বরে দিছিল। তারপরে দেখো মাছটা খাইতে দিলাম, আর আলমারি খুলতেই দেখি এই ভূতটা বইসা রইছে। যাই হোক, ভূতটারে বন্ধ করে আবার রান্নাবাড়ি শুরু করে দিলাম দুপুরের জন্য। খুব খিদা পাইছে, এখন সান্দান পুজো করে এখন খাইতে বসে গেছি। ওইদিকে মেয়েরাও খাইতে দিয়ে দিছি। মিনি ব্লগটা কেমন লাগলো জানাও। টাটা।